কালো কিশমিশের মজাদার আচারের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটা খেতেও যেমন মজার হয় আর তৈরি করা খুবই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সোহাইবা আফরিন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কালো কিশমিশ নিয়েছি। তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিশমিশ থেকে অনেকগুলো ময়লা উঠে এসেছে। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এখন খুব সুন্দর করে কিশমিশগুলো ধুয়ে নিয়ে এসেছি। তো এবার এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব। তো পরদিন সকালে আমি ঢাকাটা খুলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। আমি আপনাদেরকে একটা কিশমিশ নিয়ে দেখাচ্ছি। এগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ডার এগুলোকে দুইবারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হয়। বাসায় কালো কিশমিশ থাকলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ব্লেন্ডারে এগুলোকে মিহি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটা পরিষ্কার বাটিতে এগুলো ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমি পুরোপুরি মিহি করিনি, কিছুটা আস্তে আস্তে রাখবেন তাহলে খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে আমি বাটিতে থাকা কিশমিশের পেস্টগুলো ফ্রাই প্যানে সুন্দর করে আমি ঢেলে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। কিশমিশ অলরেডি মিষ্টি, তার জন্য চিনি অ্যাড করছি না। দিয়ে এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা পানিটা অনেকটা শুকিয়েও এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আচারটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কালো কিশমিশের আচারের রেসিপি। খুব সহজ আর খেতেও খুব মজা। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।